আগের দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দিতে যাব বলে। তো প্রথমেই চলে গেছিলাম ফুলের দোকানে, ওখানে গিয়ে দেখি জবা ফুলের মালা গাঁথা নেই। তো দিদি ওখানে দাঁড়িয়ে 3টে মালা আমাদেরকে গেঁথে দিল। তো এখানে ফুল নেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরের জন্য একটুখানি ফুল নিয়ে নিয়েছি। তারপর শান্তি কাকা টোটো করে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। তোমরা বিশ্বাস করবে, লাস্ট 1 বছর ধরে প্ল্যান করছি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসবো বলে, যেটা আমাদের কল্যাণী থানার একদম পাশে। বাট বিশ্বাস করো হচ্ছিলই না কোনোভাবে আসা। ফাইনালি আজকে এত দিন পর মায়ের মন্দিরে এসেছিলাম পুজো দিতে। বাইরে থেকে মাকে দেখেই মনটা খুশি হয়ে গেছিল। গিয়ে দেখি ঠাকুরমশাই এখানে ভোগ আরতি করছেন। শুনলাম আর নাকি পুজো হবে না। ঠাকুরমশাইকে একটু বলতেই বললো, না না, মায়ের কাছে এসে কেউই ফিরে যায় না, তোমার পুজো হবে। তো আমাদের পুজো এখানে হয়ে গেছে। তারপর না মানে হয় না উপরি পাওনা যাকে বলে, গিয়ে খিচুড়ি ভোগ প্রসাদও পেয়েছিলাম। জানো এত মনটা ভালো হয়ে গেছিলো কি বলবো। কারণ খিচুড়ি প্রসাদ খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর তার উপর সেটা যখন মায়ের প্রসাদ। জানো তো তিশা মা কালীকে বড্ড ভালোবাসে, তাই আসার সময় তিশার জন্য একটুখানি খিচুড়ি প্রসাদ আর মিষ্টি নিয়ে এসেছিলাম। ঘরে এসে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম। আর আজকে দুপুরে আমি বানিয়েছিলাম সোয়াবিন পোলাও, যেটা ডিম পোলাও বানাই ওটাই সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম। আর সায়ন্তনী পাঁপড় ভেজেছিল, খুব টেস্টি হয়েছিল আজকে খাওয়া দাওয়াটা। বিকেলবেলা বেরিয়ে আমরা একটুখানি ফুচকা খেয়েছিলাম, আর রাতে খেয়েছিলাম হচ্ছে পরোটা, আর এদিকে আলুর দম, যেটা পেন্না বানিয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, জয় বেজরংবলী।